বিএনপিকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচনে এগোচ্ছে সরকার। দর্শক, একটা খুবই দুঃসংবাদ এটা। বিএনপিকে উপেক্ষা করে বা তাদের আপত্তিকে উপেক্ষা করে স্থানীয় সরকার নির্বাচন করাটা এটা কোনোভাবেই উচিত না। রাজনীতিতে এটা একেবারে বড় ধরনের একটা বিভাজন বা বিভেদ তৈরি হবে। এটা অনেকে সন্দেহ করেন যে এর মধ্য দিয়ে নতুন যে রাজনৈতিক দল সে তার শক্তি বৃদ্ধি করতে চায়, সরকারের একটা সমর্থন থাকে স্থানীয় সরকার। এখন যারা প্রশাসনে আছে তারা মনে করে যে নতুন যে রাজনৈতিক দল আছে এটা হচ্ছে সরকারি দল। সুতরাং এই ফ্লেভারটা রেখে যারা অপসারিত হয়েছেন স্থানীয় পর্যায়ের চেয়ারম্যান মেম্বার, তারা হয়তো এই নতুন দলে ভিড়তে পারে, নতুন দলে জায়গা করতে পারে। আবার বিএনপির মধ্যে সমস্যাটা যেটা হবে সেটা হলো যে বিএনপির মধ্যে অনেক রকম বিভাজন তৈরি হবে। স্থানীয় সরকার নির্বাচন দিলেই প্রত্যেকে তার শক্তি বৃদ্ধির জন্য এক একটা জায়গায় বিএনপির 3-4জন করে প্রার্থী থাকবে। আবার নতুন দল তার প্রার্থী থাকবে, জামাত এককভাবে থাকবে, ফলে জামাত ভালো করবে বহু জায়গায়। নতুন দল তার কিছু সদস্য মানে অটোমেটিক চলে আসবে, এক্সিস্টিং যারা ছিলেন তারা নতুন দলে ভেড়ার চেষ্টা করবে। আর বিএনপিতে তো বিএনপির লোক আছেই, তো সুতরাং এর মধ্য দিয়ে হয়তো নতুন দলের একটি শক্তি বাড়বে, জামাত একটি ভালো অবস্থানে যাবে। সে কারণেই স্থানীয় নির্বাচন বিএনপির বাইরে অন্য দুটি শক্তির খুব প্রয়োজন হবে, কিন্তু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। স্থানীয় নির্বাচন যদি দেওয়া হয়, বিএনপির মধ্যে যেহেতু বহু প্রার্থী আছে নির্বাচন করতে চায়, তাদের মধ্যে একটা বড় ধরনের সংঘাত তৈরি হবে। এটার হয়তো সুযোগ নিতে চাইবে অন্যরা। সেই কারণে হয়তো স্থানীয় নির্বাচনের ব্যাপারে কোনো কোনো মহল খুব জোরালোভাবে তারা চেষ্টা করছে। এখন সেই কারণে কি বিএনপিকে মাইনাস করে বা বিএনপিকে এই বিষয়টি অ্যাভয়েড করে অন্য বাকিরা সবাই যদি আওয়াজ তোলে যে না আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই, তাহলে দেখা যাবে যে বিএনপির পক্ষে কিছু করার নাই। সেরকমই একটি অবস্থায় দিকে যাচ্ছে কি না এটা বলা যাচ্ছে না। কেউ কেউ শঙ্কা করছেন, সেই শঙ্কার বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। বিএনপির ঘোর আপত্তি সত্ত্বেও সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার পতন ঘটানোর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতৃত্বের পাশাপাশি সমর্থন দিচ্ছে জামাত ইসলাম, অর্থাৎ নতুন দল আর জামাত ইসলাম মোটামুটি এই প্রশ্নে জোটবদ্ধ হয়েছে। জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে এই আশঙ্কায় বিএনপি বিরোধী হলেও দলটির সূত্রের খবর সরকারি পৃষ্ঠপোষকতায় জনপ্রতিনিধিদের মাধ্যমে ছাত্রদের রাজনৈতিক দল প্রতিষ্ঠার অংশ হিসাবে স্থানীয় নির্বাচনে জোর দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের অধীনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা যাচাইয়ে জামায়াত আগে স্থানীয় নির্বাচনের কথা বললেও দলটির নেতাদের ভাষ্য, নির্দলীয় পদ্ধতির স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলের ঐক্য ভেঙে গেলে বিএনপি দুর্বল হয়ে পড়বে। এরপর সংসদ নির্বাচনের সুবিধা হবে আওয়ামী লীগ শূন্য মাঠে জামাতের। রাজনৈতিক সূত্রগুলো বলছে সংসদ নির্বাচনের আগে দলের জনভিত্তি তৈরিতে ছাত্র নেতৃত্ব প্রথমে স্থানীয় নির্বাচন চায়। এজন্য তারা দাবি ও চাপ অব্যাহত রাখবে। বিএনপির কারণে নির্বাচন সম্ভব না হলে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে রাজনৈতিক প্রশাসক বসানো হবে। এই লক্ষ্যে বিএনপি ও আমলাতন্ত্রের বাধা উপেক্ষা করে ছাত্র নেতৃত্বের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির সদ্য সাবেক নেতারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দিয়েছেন সরকারকে, অর্থাৎ তাদেরই একজন নেতাকে দায়িত্ব দিয়েছে উত্তর সিটির প্রশাসক হিসাবে। ঢাকা দক্ষিণে বিএনপির কোনো নেতাকে প্রশাসক পদে বসানোর প্রস্তাবে দলটি সাড়া না দেওয়ায় সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সম্প্রতি 3টি পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হওয়া শাহজাহান মিয়াকে। অন্তর্বর্তী সরকারের ছাত্রদের প্রতিনিধিত্ব করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মন্ত্রণালয়ের কর্মকর্তা, তিনি যাকে দেওয়া হয়েছে সেই মন্ত্রণালয়ের কর্মকর্তা। মঙ্গলবার আসিফ মাহমুদ বলছেন, সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা উঠলে আগে স্থানীয় নির্বাচন আসে, এই নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একই দিন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন তারা। এর বাইরে অন্য নির্বাচনের প্রস্তুতি নেই। তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। এই হচ্ছে একটা বক্তব্য। এখন দেখা যাক, এটা আমি আগেই বলেছি যে নির্বাচন নিয়ে কিন্তু একটা
ভোট বা জোট বা জট বাঁধার একটা পসিবিলিটি আছে, হয়তো সেই দিকেই যাচ্ছে।